হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স ভেজ, যেটি আমরা প্রায় অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। তো এই ভেজ রেসিপিটি হবে সম্পূর্ণ নিরামিষ, তাই আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো মিক্স ভেজ করার জন্য আমাদের যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে পনির। তো আমি এখানে ভাগীরথী পনির নিয়েছি, একটা 200 গ্রামের প্যাকেট। তো আমি প্যাকেট থেকে পনির বের করার পর প্রথমে ভালোভাবে ধুয়ে নিই। ধোয়ার পর পনিরটাকে ঠিক এরকম করে পাতলা পাতলা করে কেটে নেব। পনিরটা কিন্তু খুব বেশি মোটা রাখবেন না, যেন আমাদের সবজির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে। খুব বড় বড় যেন না হয়ে থাকে। তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর তার মাঝখানে আবার 2 টুকরো করে সেটাকে আবার 2 টুকরো করে নিয়েছি, ঠিক এরকম পাতলা পাতলা। তাহলে কিন্তু আমাদের পনিরগুলো দেখতে খুব ভালো লাগবে। তো এইভাবে আমি সব পনিরগুলো কেটে নিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যা যা লাগছে সবজি সেগুলো হচ্ছে গাজর, আলু, বিনস আর ফুলকপি। প্রথমে আমি গাজরটাকে এখানে কেটে নেব। গাজরটাও ঠিক আমাদের এরকম করেই কাটতে হবে, খুব বেশি মোটা ও খুব বেশি পাতলাও না হয়, ঠিক এইভাবে করে কাটবেন। এইভাবে আমার 3টা পিস হয়েছে। এই পিসগুলোকে তারপরে আবার আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। আশা করি বুঝতে পারছেন গাজরগুলো আমি কীভাবে কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিলে সব সবজিগুলো আমাদের এক মাপের হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। তো ঠিক এইভাবে। আর আলুগুলোকেও আমি প্রথমে ছিলে ধুয়ে রেখেছিলাম, তারপরে আমি এরকম করে কেটে নিলাম। তো আলুগুলো চেষ্টা করুন গাজরটার মতো পাতলা পাতলা করে রাখার, খুব বেশি বড় এবং খুব বেশি ছোট করবেন না, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আমার কিন্তু আলুগুলো ঠিক গাজরের ভাবে কাটা হচ্ছে। তাহলে চলুন এইভাবে করে সব আলুগুলো কেটে নিই। আর এদিকে আমি একটা ফুলকপি নিয়েছি। তো ফুলকপি আমি পুরোটা দেবো না, তো ফুলকপি ঠিক আমি এইভাবে করেই কাটি সবসময়, তাতে আমাদের ফুলকপির যে পিসগুলো সেগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে। তো আমি এখানে প্রায় হাফ ফুলকপি দিচ্ছি আর হাফ আমি রেখে দিলাম। তো ফুলকপিগুলো যেহেতু একটু বড় বড়, তাই জন্য ছোটোগুলো আমি 2 পিস করে নিলাম আর বড়গুলো এদিকে আমি বিনসগুলো গাজরের সমান করে কেটে নিয়েছিলাম, কিন্তু আমি ক্যামেরাটা অন করতে ভুলেছিলাম, পিউজ হয়ে গেছিলো। তো সেই জন্য আর দেখানো হয়নি। আপনারা ঠিক সেরকম করে কেটে নেবেন। আর আমি এখানে 2 চামচ পোস্ত আর কয়েকটা কাজু দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দিব এই 2টো টমেটো আমি পেস্ট করে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। তো এদিকে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কিছু সরষের তেল, তার সাথে দিলাম সাদা তেল আর দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু শুধু সাদা তেলেও ভাজতে পারেন, তো আমি এখানে 3 রকমই ব্যবহার করেছি। তো এখানে প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ঠিক আমাদের যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পনিরের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। তো পনিরগুলোকে আমি প্রথমে ছাঁকনির সাহায্যে তুলে নেব। আর তুলে কিন্তু একটা ঠান্ডা জলে পনিরগুলোকে দিয়ে দিলাম, তাতে আমাদের পনিরগুলো খুব সফট থাকবে। তো পনিরগুলো তোলা হয়ে গেলে সেম তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় আমি জাস্ট একটু হালকা হলুদ দিয়েছি, যাতে আলুটার কালার খুব সুন্দর আসে, তাই খুব বেশি কিন্তু দিয়ে দেবেন না, একদম হালকা দেবেন। আর এর মধ্যে আমি আলুটাও ভেজে তুলে নিয়েছি, আর সেই সঙ্গে আমি আলু, ফুলকপি, বিনস, গাজর সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তো সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিলাম কিছু সরষের তেল, তারপরে দিলাম 2টো তেজপাতা, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিলাম ওই 2টো টমেটো কুচি, আর দিলাম সামান্য নুন, সামান্য লবণ দিয়ে টমেটোটা ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না টমেটোটা একদম গলে আসছে। টমেটোটা আমার একদম গলে গেছে। এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি 1 মিনিট আর এটাকে ফ্রাই করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিব যে আমি কাজু ও পোস্তটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা, আর বাটিটা ধুয়ে সামান্য কিছু জল দিয়ে দিলাম। তারপর 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। তারপর এটাকে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ এটা থেকে তেল বেরিয়ে আসছে। আর এটাতে আমি যেহেতু আগে মটরশুঁটিটা দিইনি, তাই জন্য আমি এখন মটরশুঁটিটা অ্যাড করলাম। এটাতে কোনো প্রবলেমই হবে না। আর ঠিক যখন মশলা থেকে দেখবেন তেল বেরিয়েছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলার সাথে আরও 1 মিনিট থেকে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি যেহেতু লবণ কখনোই অ্যাড করিনি, তাই জন্য এখনই একবারে সব পরিমাপ করে লবণটা দিয়ে দিলাম। লবণটা এখনই দিলে তরকারিটা বেশ ভালো হয়। লবণটা দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি আরও 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটাতে আমি কিন্তু খুব বেশি জল দিইনি, আমি প্রায় 1 গ্লাসের মতো জল দিয়েছিলাম, আর এটাকে প্রায় 5 মিনিটের জন্য ঢাকিয়ে রেখেছিলাম। এটাতে আমাদের তরকারিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
আর এরপরে আমি যে পনিরগুলো জলে ভেজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো তুলে দিয়ে দেবো। এই পনিরগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তো প্রথমে পনিরগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে দিব। এরপর আমি 1 চামচ চিনি দিয়ে দিব তরকারিটার টেস্টটা আরও একটু ভালো করার জন্য। চিনিটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট এটাকে নাড়াচাড়া করব। এতক্ষণে কিন্তু আমাদের সব সবজিগুলো প্রায় 95% কুক হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। আর আমাদের গরম মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি ও গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিট কুক করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের জলটা কিন্তু খুব বেশি নেই, একদমই শুকনো শুকনো আছে। আশা করি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর গরম গরম পরিবেশন করুন। লুচি পরোটা কিন্তু দুটোর সাথে খুব ভালোই জমে যাবে এই রেসিপিটি। আর রেসিপিটি আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান কিন্তু আপনারাই পেয়ে যাবেন। তো কি লোভ লাগছে তো এরকম ফুলকো ফুলকো লুচি আর ভেজ সবজি দিয়ে। আমাদের বাড়ি কিন্তু সকলের খুব ভালো লেগেছে এই রেসিপিটা। আপনারাও কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো।